নওগাঁ ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। গত সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুল মালেকের মৃত্যুর তথ্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ খালেক নিশ্চিত করেছেন। স্ত্রী ও এক মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আব্দুল মালেক। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন সাবেক এমপি আব্দুল মালেক। তিনি নওগাঁ উকিলপাড়ার নিজ বাড়িতেই বসবাস করতেন। সপ্তাহখানেক আগে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আব্দুল মালেক রাজশাহী শহরে ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন রেলওয়ে স্টেশন মাস্টার। ৬ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গেরিলা ইউনিট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের একত্রিত করে তিনি মুক্তিযোদ্ধা ৭১ নামে একটি সংগঠন তৈরি করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে ছাত্রলীগে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আব্দুল মালেকের রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৭৫ সালে তিনি কারাগারে ছিলেন। ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আব্দুল মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে আব্দুল জলিলের মৃত্যুর পর নওগাঁ ৫ সদর থেকে তিনি নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতির দায়িত্ব পান। আব্দুল মালেকের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।